হরে কৃষ্ণ। শ্রীমদ্ভগবতের দশম স্কন্ধের অষ্টচাত্তরিংশতি অধ্যায়। শ্রীকৃষ্ণ তার ভক্তদের দুষ্ট করেন, শ্রবণ করুন। সুখদেব গোস্বামী বললেন, তারপর উদ্ধবের সংবাদ অবগত হওয়ার পর পরমেশ্বর ভগবান সর্বদর্শী সর্বাত্মা কাল দ্বারা সন্তপ্ত তিবকরা দাসীকে সন্তুষ্ট করতে ইচ্ছা করলেন। তাই তিনি তার গৃহে গমন করলেন। তিবকরার গৃহ বহুমূল্য গৃহোপকরণ এবং কামবাসনা উদ্বুদ্ধ করার সজ্জায় পরিপূর্ণ ছিল। সেখানে ছিল পতাকা, সার সার মুক্তার মালা, চন্দ্রাতক, সুন্দর সজ্জা, উপবেশন স্থান এবং সেই সঙ্গে সুগন্ধি ধূপ, দীপ, ফুলের মালা ও সুগন্ধি চন্দ্র অনুলেপন। তিবকরা যখন তাকে তার গিয়ে সমাগত দর্শন করলেন, তৎক্ষণাৎ তার আসন হতে সসম্ভ্রমে উঠে দাঁড়ালেন। তার সখীদের নিয়ে অগ্রসর হয়ে তিনি ভগবান অচ্যুতকে শ্রদ্ধার সঙ্গে একটি উত্তম আসন ও অন্যান্য পূজার সামগ্রী নিবেদন করে অর্চনা করলেন। উদ্ধবও একটি সম্মানের আসন পেয়েছিলেন। যেহেতু তিনি ছিলেন একজন সাধু পুরুষ, তাই তিনি কেবলমাত্র তা স্পর্শ করে ভূমিতে আসন গ্রহণ করলেন। তখন ভগবান কৃষ্ণ মানব সমাজের আচারসমূহ অনুকরণ করে শীঘ্রই একটি বহুমূল্য সজ্জায় নিজেকে সুখাসীন করলেন। তিবকরা স্নান করে দেহে গন্ধ অনুলেপন ও সুন্দর বস্ত্র পরিধান করে, অলঙ্কার, মালা ও সুগন্ধি ধারণ করে এবং তাম্বুল চর্বণ, সুগন্ধি পানীয় গ্রহণ ইত্যাদির মাধ্যমে নিজেকে প্রস্তুত করলেন। তারপর তিনি ভগবান মাধবের দিকে সলজ্জ হাস্যবিলাস ও কটাক্ষ সমন্বিত ভাব সহকারে অগ্রসর হলেন। এই নব সংস্পর্শে সম্ভবজনিত লজ্জা ও সংখ্যাযুক্ত তাকে ভগবান ও তার কঙ্কণ শোভিত হাত দুটি ধরে সচে আকর্ষণ করলেন। এইভাবে তিনি সেই সুন্দরী কন্যার সঙ্গে আনন্দ উপভোগ করলেন, যে কন্যা কেবলমাত্র ভগবানকে অনুলেপন অর্পণ করেই লেশমাত্র পুণ্য সঞ্চয় করেছিল। কেবলমাত্র কৃষ্ণের পাদপত্রের ঘ্রাণ গ্রহণ করেই তিবকরা তার স্তন্দয়, বক্ষ ও নরেন্দ্রগলের উদ্যত কামপীড়া দূরীভূত করেছিল। তার দুই বাহু দ্বারা তার দুই স্তনের মধ্যে তার প্রিয়তম আনন্দ মূর্তিস্বরূপ শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করলেন এবং এইভাবে তার দীর্ঘস্থায়ী সন্তাপ তিনি পরিত্যাগ করেছিলেন। দুর্লভ ভগবানকে সামান্য অঙ্গরাগ অর্পণের মাধ্যমে লাভ করেও দুর্ভাগা তিবকরা সেই কৈবল্যনাথের কাছে নিম্নোক্ত প্রার্থনায় নিবেদন করেছিলেন। তিবকরা বললেন, হে প্রিয়তম, দয়া করে এখানে আমার সঙ্গে কিছুদিন অবস্থান করুন এবং আনন্দ উপভোগ করুন। হে কমলনায়ন, আমি আপনার সঙ্গ পরিত্যাগ করা সহ্য করতে পারবো না। তাকে এই কামনায় আকাঙ্ক্ষা পূরণের প্রতিশ্রুতি দান করে সুবিবেচক সর্বেশ্বর কৃষ্ণ তিবকরাকে তার সম্মান জ্ঞাপন করলেন এবং তারপর উদ্ধব সহ তার পরম ঐশ্বর্যপূর্ণ আপন আলয়ে প্রত্যাবর্তন করলেন। ঈশ্বরগণের পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর সমীপবর্তী হওয়া সাধারণত কঠিন। যে তাকে যথাযথভাবে অর্চনা করে, অবশেষে জড়জাগতিক ইন্দ্রিয় তুষ্টির জন্য বর পছন্দ করে, সে অবশ্যই হীনবুদ্ধি সম্পন্ন, কারণ সে একটি তুচ্ছ ফল লাভেই সন্তুষ্ট থাকে। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ কিছু কার্য সম্পাদনের উদ্দেশ্যে বলরাম ও উদ্ধব সহ অক্রূরে গিয়ে গমন করলেন। ভগবান অক্রূরের প্রীতি সাধনের আকাঙ্ক্ষাও করেছিলেন। অক্রূর যখন তার আপন বান্ধব ও পরম উন্নত ব্যক্তিদের দূর থেকে আসতে দেখলেন, তখন তিনি মহানন্দে উত্থিত হলেন। তাদের আলিঙ্গন ও অভিনন্দিত করে অক্রূর কৃষ্ণ ও বলরামকে প্রণতি নিবেদন করলেন এবং প্রত্যুত্তরে তাদের দ্বারাও অভিনন্দিত হলেন। তারপর তার অতিথিগণ আসন গ্রহণ করলে স্বাস্থ্যবিধি অনুসারে তিনি তাদের অর্চনা করলেন। হে রাজন, অক্রূর শ্রীকৃষ্ণ শ্রী বলরামের পাদপ্রক্ষালন করলেন এবং তারপর সেই স্নাত জল নিজ মস্তকে ঢাললেন। তিনি তাদের উত্তম বস্ত্র, সুগন্ধি চন্দ্রপৃষ্টক, পুষ্পমাল্য এবং অপূর্ব অলঙ্কারযুক্ত উপহার প্রদান করলেন। এইভাবে সেই দুই ভগবানকে অর্চনা করার পর তিনি ভূমিতে তার মস্তক অবনত করলেন। এরপর তিনি তার করে শ্রীকৃষ্ণের পাদদ্বয় স্থাপন করে মর্দন করতে লাগলেন এবং বিনয়ের সঙ্গে তার মস্তক অবনত করে কৃষ্ণ ও বলরামের উদ্দেশ্যে বলতে লাগলেন। অক্রূর বললেন, এটি আমাদের সৌভাগ্য যে আপনারা দুই ভগবান পাপী কংস ও তার অনুচরদের হত্যা করেছেন। এইভাবে আপনাদের কুলকে অন্তহীন কষ্ট থেকে উদ্ধার করেছেন এবং সমৃদ্ধ করেছেন। আপনারা উভয়ই পরম পুরুষোত্তম, জগৎ ও তার সৃষ্টি সময়ের কারণ। আপনাদের ছাড়া সামান্যতম কারণ বা সৃষ্টির প্রকাশিত পদার্থ অস্তিত্বহীন। হে পরম ব্রহ্মণ, আপনার আপন শক্তি সমূহ দ্বারা আপনি এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন এবং তারপর সেখানে প্রবিষ্ট হন। এইভাবে স্বাস্থ্য হতে শ্রুত হয়ে বা প্রত্যক্ষ অভিজ্ঞতা দ্বারা কেউ বহুবিধ রূপে আপনাকে অনুধাবন করতে পারে। ঠিক যেমন সৃষ্টির প্রাথমিক উপাদানগুলি ভূমি প্রভৃতি স্থাবর জঙ্গম রূপ জীবনের সকল জীবের মধ্যে প্রভূত বৈচিত্র্যে নিজেকে প্রকাশিত করে, তেমনি আপনি স্বতন্ত্র পরমাত্মা। আপনার সৃষ্টির বিভিন্ন বিষয়ের মধ্যে নানা রূপে আপনি প্রবিষ্ট হন। সত্য, রজ ও তমগুণ আপনার স্বীয় শক্তিসমূহ দ্বারা আপনি জগতের সৃষ্টি পালন ও বিনাশও করেন। তবুও আপনি সেই গুণসমূহ দ্বারা বা তাদের বিৎপন্ন কার্যাবলী দ্বারা কখনো আবদ্ধ হন না। যেহেতু আপনি সকল জ্ঞানের প্রকৃত উৎস, তাই কিসের কারণেই বা আপনি মায়ার দ্বারা বদ্ধ হতে পারেন? যেহেতু কখনো যুক্তি সহকারে প্রমাণিত হয়নি যে আপনি কোনো জড়জাগতিক দেহরূপী নামে আচ্ছাদিত রয়েছেন, তাই অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আপনার ক্ষেত্রে আক্ষরিক অর্থে কোনো জন্মও নেই, স্বরূপতক জন্মবিয়েদও নেই। সুতরাং আপনি কখনোই বন্ধন বা মুক্তির অধীনস্থ হন না, এবং আপনি তেমনভাবে প্রতিভাত বলেও সেটি একান্তই আপনার অভিলাষের ফলে, অথবা নিতান্তই আমাদের বিচার বিবেচনার অভাবে আমরা সেইভাবে আপনাকে দর্শন করে থাকি।
সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের মঙ্গলের জন্য বেদের সুপ্রাচীন ধর্মীয় পথ আপনি প্রথমে উদ্ভাসিত করেছেন। যখনই সেই পথ নিঃস্বরবাদের পথ অনুসরণকারী অসৎ ব্যক্তিদের দ্বারা বাধাপ্রাপ্ত হয়, তখনই আপনি অপ্রাকৃত শুদ্ধ সত্ত্বে আপনার কোনো এক অবতার রূপ ধারণ করেন। হে প্রভু, আপনি সেই ভগবান এখন বাসুদেবের গৃহে আপনার অংশ প্রকাশ সহ আবির্ভূত হয়েছেন। আপনি দেবতাদের শত্রুদের সাংস প্রকাশ রাজাদের নেতৃত্বাধীন শত শত সৈন্যদের হত্যা করে উভার দূর করার জন্য এবং আমাদের বংশের যশ প্রচারের জন্য এখন অবতরণ করেছেন। হে প্রভু, আজ আমার গৃহ অত্যন্ত ধন্য হয়েছে, কারণ আপনি এখানে প্রবেশ করেছেন। পরম সত্যরূপে আপনি পিতৃপুরুষ, জীব, মনুষ্য ও দেবতা মূর্তি এবং আপনার পাদুত জল ত্রিভুবনকে পবিত্র করেছে। হে প্রকৃতপক্ষে পরম পুরুষ, হে অধ্যক্ষজ, আপনি জগৎগুরু। আপনার ভক্তবৃন্দের প্রতি আপনি স্নেহপ্রবণ, কৃতজ্ঞ ও যথার্থ শুভান্নদায়ী। তাই আপনাকে ছাড়া অন্য আর কারো কাছে আশ্রয়ের জন্য কোনো পণ্ডিত ব্যক্তি যাবে, যার ঐকান্তিক সক্ষতায় আপনার রচনা করেন। আপনি তাদের আকাঙ্ক্ষিত সব কিছু পূরণ করেন, এমনকি আপনার আপন সত্তাকেও প্রদান করেন, যদিও আপনি কখনোই বৃদ্ধি পান না অথবা হ্রাসপ্রাপ্ত হন না। এই জনার্দন, আমাদের মহা সৌভাগ্যের দ্বারা এখন আপনি আমাদের দৃষ্টিগোচর হয়েছেন, কারণ যোগেশ্বরগণ এবং দেবেন্দ্রগণও অতি কষ্টের দ্বারা কেবল এই লক্ষ্য অর্জন করতে পারেন। হে প্রভু, কৃপা করে আমাদের স্ত্রী, পুত্র, ধন, স্বজন, গৃহ, দেহাদির মোহবন্ধন সত্য ছেদন করুন। এই সকল আসক্তি আপনারই মায়া শক্তি জাত। সুখদেব গোস্বামী আরও বললেন, এইভাবে তার ভক্ত দ্বারা অর্চিত এবং সম্মুখভাবে বন্দিত হয়ে ভগবান শ্রীহরি তার বাক্য দ্বারা সম্পূর্ণ মোহিত করে অক্রূরকে সহস্রে বললেন। শ্রী ভগবান বললেন, আপনি আমাদের গুরু, পিতৃব্য ও প্রশংসনীয় বন্ধু, এবং আপনার পুত্রের মতোই আমরা সর্বদা আপনার সুরক্ষা, পালন, অনুকম্পার উপর নির্ভরশীল। আপনার মতো সুমহান মানুষেরাই প্রকৃত সেব্য এবং জীবনের মঙ্গলাকাঙ্ক্ষীদের পরম পূজনীয়। সাধারণ দেবতারা তাদের আপন স্বার্থ সচেতন, কিন্তু সাধুসুলভ ভক্তরা কখনো তেমন হন না। কেউ অস্বীকার করতে পারে না যে পবিত্র নদ নদী সমন্বিত তীর্থস্থানগুলি রয়েছে, অথবা মৃত্তিকা ও শিলা নির্মিত বিগ্রহরূপে দেবতারা আবির্ভূত হন, কিন্তু এই সমস্ত কিছুই কেবল দীর্ঘকাল পরে আত্মাকে পবিত্র করে। অথচ সাধু ব্যক্তিদের কেবল দর্শন ফলেই পবিত্র হওয়া যায়। আপনি অবশ্যই আমাদের শহীদগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ। দয়া করে হস্তিনাপুর গমন করুন এবং পাণ্ডবগণের শুভাকাঙ্ক্ষী রূপে তারা কেমন আছেন অনুসন্ধান করুন। আমরা শুনেছি যে তাদের পিতা যখন পরলোক গমন করলেন, তখন বাল্য বয়সে পাণ্ডবদের তাদের শোক প্রস্তাব মায়ের সঙ্গে রাজা ধৃতরাষ্ট্র রাজধানী নগরীতে এনেছেন এবং তারা এখন সেখানেই বাস করছেন। বাস্তবিকই দুর্বল মনের অম্বিকাপুত্র ধৃতরাষ্ট্র ও তার পুত্রদের নিয়ন্ত্রণাধীন হয়ে পড়েছেন, এবং তাই সেই অন্তঃরাজা তার ভ্রাতুষ্পুত্রদের সঙ্গে ন্যায্য আচরণ পর্যন্ত করছেন না। সেখানে গিয়ে দেখুন ধৃতরাষ্ট্র যথাযথ আচরণ করছেন কিনা। আমরা জানতে পারলে আমাদের শহীদবর্গের সাহায্যের জন্য আমরা প্রয়োজনীয় আয়োজন করব। সুখদেব গোস্বামী আরও বললেন, এভাবে অক্রূরকে সম্পূর্ণ নির্দেশ প্রদান করে পরমেশ্বর ভগবান শ্রীহরি অতঃপর শ্রী শঙ্কর্ষণ ও উদ্ধবের সঙ্গে তার গৃহে প্রত্যাবর্তন করলেন। ইতি শ্রীমদ্ভাগবতে দশম স্কন্ধের শ্রীকৃষ্ণ তার ভক্তদের তুষ্ট করেন নামক 844 অধ্যায়ে কৃষ্ণকৃপা শ্রীমূর্তি ছিল অবচারণারবিন্দ বঙ্কিমন্ত স্বামী প্রভুপাদের দীনবীন দাসবৃন্দ কৃত অনুবাদ সমাপ্ত। হরে কৃষ্ণ।